আজকে পড়বো ডেঞ্চার বেস। ডেঞ্চার বেস ক্লাসে যেটা পড়েছি সেটা লেকচার হিসেবে পড়েছি। আজকে পড়বো মেনলি ভাই কেমন কোশ্চেন করে, প্র্যাকটিক্যাল কী কী করতে হয়, অসপিতে কেমন কোশ্চেন আসে সেইগুলো নিয়ে। ঠিক আছে, আপনাদের যে অ্যাসাইনমেন্ট বক্স আছে, অ্যাসাইনমেন্ট বক্সে আপনাদেরকে একটা টেম্পোরারি ডেঞ্চার বেস জমা দিতে হয় আপারের। আবারও বলতেছি, আপনাদের যে অ্যাসাইনমেন্ট বক্স আছে এই অ্যাসাইনমেন্ট বক্সে একটা টেম্পোরারি ডেঞ্চার বেস জমা দিতে হয়, যেটা আপারের। এবারের লোয়ারেরটাও হতে পারে, এখনও পর্যন্ত কথা কনফার্ম হয়নি। আপার হোক আর লোয়ার হোক সেটা আমাদের কোনো বিষয় না, আমাদের তৈরি করার প্রসিডিউর তো সেম। তো একটা টেম্পোরারি ডেঞ্চার বেস আছে, টেম্পোরারি ডেঞ্চার বেস মেড বাই বেস প্লেট ওয়াক্স, সেটা আমরা ওয়াক্স দিয়ে তৈরি করব। আর আরেকটা আছে টেম্পোরারি ডেঞ্চার বেস মেড বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন। কখনো শুধু অ্যাক্রাইলিক রেজিন টার্মটা বলবেনই না, হয় সেলফ কিওর অর হিট কিওর, হয় সেলফ কিওর অর হিট কিওর। তা টেম্পোরারি যখনই ডেঞ্চার বেস আসবে তখন এটা 100-100 কনফার্ম যে এটা সেলফ কিওর দিয়ে বানানো। ঠিক আছে, সর্বপ্রথম এটা হাতে তোলার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে এটা কীভাবে বানিয়েছো। টেম্পোরারি ডেঞ্চার বেস মেড বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন হাতে তোলানোর পরেই সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে কীভাবে বানিয়েছো। স্প্রিংকেল মেথডে বানানো হয়, স্প্রিংকেল মেথডে বানানো হয়। হোয়াট ইজ স্প্রিংকেল মেথড? এটার মিনিং হচ্ছে আপনি 1 ড্রপ লিকুইড দিবেন, স্প্রিংকেল করে করে পলিমার দিবেন, আবার 1 ড্রপ লিকুইড মোনোমার দিবেন, আবার স্প্রিংকেল করে করে পলিমার দিবেন। এইভাবে পুরো ডেঞ্চার বেসটা আপনি বানাবেন। এটা হচ্ছে স্প্রিংকেল মেথড। ঠিক আছে, আরও একটা মেথড আছে, ডাউই মেথডে করা যেতে পারে, সেটা আমরা বলবো না, কারণ এটা আমাদের ফাইনাল ইয়ারের পড়া। আমরা এখন শুধু স্প্রিংকেল জানবো, সাথে মাথার মধ্যে রেখে দিব যে না, ডাউই মেথডেও টেম্পোরারি ডেঞ্চার বেস বানানো যায়। বাট আমরা কিভাবে বানাবো? স্প্রিংকেল মেথডে। তাহলে ভাইবার প্রথম কোশ্চেন কি, এটা কিভাবে বানিয়েছো? স্প্রিংকেল মেথডে। এরপরেই সেকেন্ড কোশ্চেন আসবে, এই যে তুমি টেম্পোরারি ডেঞ্চার বেস বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন করলা, কেন করলা, কি দরকার এটা বানানোর? এটার কারণ হচ্ছে টেম্পোরারি ডেঞ্চার বেস এটা আমরা করেছি কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন পারপাসে, কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন পারপাসে। বুঝতে পেরেছেন? তাহলে কোশ্চেন কি ছিল? টেম্পোরারি ডেঞ্চার বেস বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন তুমি কেন করেছো? এটা হচ্ছে কমপ্লিট ডেঞ্চার ফেব্রিকেশন পারপাসে আমরা করেছি। কথাটা ক্লিয়ার? এরপরেই কোশ্চেন আসবে, টেম্পোরারি ডেঞ্চার বেস বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন করার জন্য কি ওয়্যাক্স প্যাটার্ন করতে হয়? তখন উত্তর দিতে হবে যে না, টেম্পোরারি ডেঞ্চার বেস করার জন্য আমাদের কোনো ওয়্যাক্স প্যাটার্ন লাগে না। টেম্পোরারি ডেঞ্চার বেস করার জন্য আমাদের কোনো ওয়্যাক্স প্যাটার্ন লাগে না। তখনই সেকেন্ড কোশ্চেন আসবে, কোন ধরনের ডেঞ্চার বেস বানানোর জন্য ওয়্যাক্স প্যাটার্ন করতে হয়? তখন উত্তর আসবে পার্মানেন্ট ডেঞ্চার বেস বাই হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন। পার্মানেন্ট ডেঞ্চার বেস বাই হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন, এটা বানানোর জন্য আমাদের ওয়্যাক্স প্যাটার্ন করতে হয়। তাহলে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি, আমরা যখনই কোনো ধরনের টেম্পোরারি ডেঞ্চার বেস বানাবো তখন আমরা কোনো ওয়্যাক্স প্যাটার্ন করব না। আর যখনই আমরা পার্মানেন্ট ডেঞ্চার বেস বানাবো, সেটা মেটালিক হোক আর নন মেটালিক হোক, আমাদেরকে ওয়্যাক্স প্যাটার্ন করতে হবে। দেখেন, এইভাবেই কিন্তু ভাইবা কোশ্চেন হবে, আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে। সাধারণত সবাই জিজ্ঞেস করে ভাইবাতে কি কোশ্চেন হয়। ভাইবাতে কি কোশ্চেন হয় এটা বলা যায় না। আপনি ভাইবার সময় ওই গাড়ির ড্রাইভার, আপনি গাড়ি যে রাস্তায় নিয়ে যাবেন গাড়ি ওই রাস্তাতেই যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে টেম্পোরারি ডেঞ্চার বেস নিয়ে আর ওরকম আহামরি কোশ্চেন আসে না। এরপরে যেটা কোশ্চেন আসে টেম্পোরারি ডেঞ্চার বেস নিয়ে, বলা হয় এটার সাথে আর কি যুক্ত করলে এটা স্পেশাল ট্রে হয়ে যাবে। জাস্ট একটা হ্যান্ডেল। টেম্পোরারি ডেঞ্চার বেস বাই সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন, এটাতে যদি আমরা একটা হ্যান্ডেল অ্যাড করে দিই, সাথে সাথেই এটা তৈরি হয়ে যাবে স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে। স্পেশাল ট্রে বা কাস্টম ট্রে, কথাটা বোঝা গেছে? এটারও একটা প্র্যাকটিক্যাল আপনাদের আছে অলরেডি। আপারের একটা কাস্টম ট্রে তৈরি করতে হয়, যেটা সেলফ কিওর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে। যখনই কাস্টম ট্রের পয়েন্টটা আসবে তখন জিজ্ঞেস করবে কাস্টম ট্রের হ্যান্ডেলটা কিভাবে বানিয়েছো। বাকিটুকু তো আমরা স্প্রিংকেল মেথডে বানিয়েছি, অলরেডি আমরা পড়ে ফেলেছি। হ্যান্ডেলটুকু কি স্প্রিংকেল মেথডে বানানো যাবে? না,
হ্যান্ডেলটুকু হচ্ছে ডেঞ্চার বেজের যে ফিজিক্যাল স্টেজগুলো আছে ওর ভিতরে ডাউই স্টেজ বলে একটা স্টেজ আছে, 3 নাম্বার স্টেজ। ওর পাশে একটা পরিষ্কার কথা বলা আছে, একমাত্র ওয়ার্কিং স্টেজ যেখানে আমরা ম্যানিপুলেশন এবং প্যাকিং করি। তো ডাউই স্টেজের মাধ্যমে স্পেশাল ট্রের হ্যান্ডেল তৈরি করা হয়। ডাউই স্টেজের মাধ্যমে স্পেশাল ট্রের হ্যান্ডেল তৈরি করা হয়। কথা কিন্তু সব পড়াই দিচ্ছি। যখনই স্পেশাল ট্রের কথা আসলো, এটা ডেঞ্চার বেজের মধ্যে না, কিন্তু ম্যাটেরিয়াল তো ডেঞ্চার বেজের। স্পেশাল ট্রে রিলেটেড কোশ্চেনগুলো একটু বলে দিই। স্পেশাল ট্রে রিলেটেড কোশ্চেন হচ্ছে, স্পেশাল ট্রে কেন বানিয়েছো? স্পেশাল ট্রে কেন বানিয়েছো? উত্তর হচ্ছে ইডেন্টুলাস পেশেন্টের ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য বানিয়েছি। ইডেন্টুলাস পেশেন্টের ফাইনাল ইমপ্রেশন নেওয়ার জন্য বানিয়েছি। যেহেতু এবার বর্ডার মোল্ডিং নিয়ে আলাপ শুরু হয়েছে, কোশ্চেন হতে পারে ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগে কি কিছু করতে হবে? ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগে কি কিছু করতে হবে? তখন উত্তর হচ্ছে জি স্যার, স্পেশাল ট্রে দিয়ে বর্ডার মোল্ডিং করতে হবে বাই ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি। আবারও বলতেছি, কোশ্চেন হবে স্পেশাল ট্রে দিয়ে ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগে কি কিছু করতে হবে? উত্তর হচ্ছে ফাইনাল ইমপ্রেশন নেওয়ার আগে ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে বর্ডার মোল্ডিং করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এরপরে কোশ্চেন হচ্ছে স্পেশাল ট্রে দিয়ে কি ম্যাটেরিয়াল দিয়ে ইমপ্রেশন নিবে? স্পেশাল ট্রে দিয়ে যে ইমপ্রেশনটা নিবে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করবে? জিঙ্ক অক্সাইড ইউজেনল ইমপ্রেশন পেস্ট। তখনই যদি আপনাকে নক করে যে এখন আধুনিক কি ব্যবহার করা হয়, বলতে হবে লাইট বডি ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তাহলে কি বললাম? মেইনলি ব্যবহার করা হয় জিঙ্ক অক্সাইড ইউজেনল ইমপ্রেশন পেস্ট। আর যদি আধুনিক বলা হয় তাহলে উত্তরটা চলে যাবে লাইট বডি ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? লাইট বডি ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু নিয়ে আসি, পার্মানেন্ট ডেঞ্চার বেজের জন্য ওয়্যাক্স প্যাটার্ন লাগে, টেম্পোরারি ডেঞ্চার বেজের জন্য কোনো ওয়্যাক্স প্যাটার্ন লাগতেছে না। টেম্পোরারি ডেঞ্চার বেজ বানাচ্ছি আমরা স্প্রিঙ্কেল মেথডে, আর পার্মানেন্ট ডেঞ্চার বেজ বানানোর জন্য ওয়্যাক্স প্যাটার্নকে ডিওয়্যাক্সিং করে সেখানে মোল্ড স্পেস পাবেন। সেই মোল্ড স্পেসের ভিতরে হিট কিওর অ্যাক্রাইলিক রেজিন প্যাকিং করবেন। প্যাকিং করার পরে পার্মানেন্ট ডেঞ্চার বেজ পাবেন। পার্মানেন্ট ডেঞ্চার বেজ নিয়ে কি আমরা পড়েছি? কেন ওয়্যাক্স প্যাটার্ন পড়ানোর সময় পড়েছি না? পার্মানেন্ট ডেঞ্চার বেজ, এটা তার কনফিউশন থাকার কথা না। তারপরে কথা আসতেছে টেম্পোরারি ডেঞ্চার বেজ থেকে কিভাবে আমরা স্পেশাল ট্রে পেতে পারি। জাস্ট একটা হ্যান্ডেল অ্যাড করে দিলেই আমরা স্পেশাল ট্রে পেয়ে যাব। সেক্ষেত্রে হ্যান্ডেলটা অ্যাড করার জন্য আমাকে ডাউই স্টেজে হ্যান্ডেল অ্যাড করতে হবে। ক্লিয়ার? এরপরে ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পোরোসিটি। মোস্ট ইম্পর্টেন্ট, ডেঞ্চার বেজের পোরোসিটি কয় ধরনের আছে, কোন পোরোসিটি কিভাবে হয়, কোন পোরোসিটির জন্য ডেঞ্চার বেজের অ্যাপিয়ারেন্স কেমন আসে, এটা আমি অলরেডি লেকচার ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি, ওখান থেকে পড়ে নিতে হবে। আর কোন পোরোসিটি কিভাবে ওভারকাম করা যায়। আবারও রিপিট করতেছি, কয় ধরনের পোরোসিটি আছে, কোন পোরোসিটি কি কারণে হয়, ওই পোরোসিটির কারণে ডেঞ্চার বেজের অ্যাপিয়ারেন্স কেমন আসে, মানে ডেঞ্চার বেজ দেখতে কেমন হয়, সেই পোরোসিটি কিভাবে ওভারকাম করা যায়। ক্লিয়ার? নেইলি ম্যাডাম অনেক সময় জিজ্ঞেস করে পলিমার মনোমারের রেশিও কেমন হবে? 1:3। তারপরে অ্যাক্টিভেটার, তারপরে হচ্ছে ইনিশিয়েটর কে কে আছে, হেড কিওরের সেলফ কিওরের জানতে হবে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাই জিজ্ঞেস করতে পারেন। ক্লিয়ার? কেমিক্যাল স্টেজের নামগুলো জানতে হবে। কেমিক্যাল স্টেজের নামগুলো জানতে হবে ভাইবার জন্য। আমরা এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালগুলোতে ডেঞ্চার বেসটা দিই না, এখনো পর্যন্ত। আপনাদের সময় হবে কি না আমি এখনো পর্যন্ত বলতে পারবো না, কারণ এটা পরীক্ষার সময় কনফার্ম করা যায়। তবে ওয়্যাক্স প্যাটার্ন কমনলি থাকে, ওয়্যাক্স প্যাটার্ন কমনলি থাকে। তো ওয়্যাক্স প্যাটার্ন রিলেটেড কোশ্চেন আপনাকে খুব ভালো করে জানতে হবে। এখন আরেকটা জিনিস বলি,
ডেঞ্চার বেস যখন বানানো হবে, হোক সেটা টেম্পোরারি হোক সেটা পার্মানেন্ট, ঠুস করেই কি আমরা একটা মডেলের উপরে বানাইতে পারবো, নাকি আমাদের কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে? অবশ্যই অবশ্যই যখনই ডেঞ্চার বেস বানানোর কথা আসবে, সেটা হোক টেম্পোরারি হোক পার্মানেন্ট, আমাদেরকে কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করতে হবে 6% সলিউশন অফ সোডিয়াম অ্যালজিনেট। কোল্ড মোল্ড সিল কি ধরনের লেয়ার ফরমেশন করে? সেমি পারমিয়েবল লেয়ার ফরমেশন করে। তার মানে কোল্ড মোল্ড সিলের মধ্যে দিয়ে প্লাস্টারের যে ওয়াটার আছে সে পাস করতে পারবে, কিন্তু মনোমার পাস করতে পারবে না। প্লাস্টারের যে ওয়াটার আছে সেটা পাস করতে পারবে, কিন্তু মনোমার পাস করতে পারবে না। এই জন্য নাম হয়েছে সেমি পারমিয়েবল লেয়ার। স্যার কোল্ড মোল্ড সিল কেন পড়াচ্ছেন? ডেঞ্চার বেজের সাথে কোল্ড মোল্ড সিল রিলেটেড, একবারে পড়া হয়ে যাচ্ছে। সেপারেটিং মিডিয়া। এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, টিচাররা অনেক সময় নাড়াচাড়া করে স্টুডেন্টদের, কোল্ড মোল্ড সিল বাদে টিন ফয়েল দিয়েও কি ডেঞ্চার বেজের আগে সেপারেটিং মিডিয়া অ্যাপ্লাই করা যাবে? কেন যাবে না? না করেন কেন? ইমপারমিয়েবল করলো, সমস্যা কি আছে? ওয়াটার না গেলে কি যায় আসে? হ্যাঁ, চাইলে করা যেতে পারে, কিন্তু টিন ফয়েলের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিঙ্কেল ফরমেশন হয়। এই জন্য আমরা কোল্ড মোল্ড সিল প্রিফার করি। একইভাবে কোল্ড মোল্ড সিলের জন্য একটা কোশ্চেন হবে, কোল্ড মোল্ড সিল কি হট সারফেসে অ্যাপ্লাই করা যাবে? এই কোশ্চেনটা কেন আসছে সেটা আগে ব্যাখ্যা দিই। আমরা যখন ডিওয়াক্সিং করি তখন ফ্লাক্স সহ অর্ডিনারি প্লাস্টারটা কি ঠান্ডা থাকে না গরম থাকে? গরম থাকে, কারণ আমরা তো 5 থেকে 7 মিনিট গরম পানির ভিতরে ওইটা ডিওয়াক্সিং করি। ওই সময় কিন্তু সাথে সাথে যদি আপনি কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করেন ওই সারফেসে, তাইলে কিন্তু হিপ আপ হবে, কারণ নামই হয়েছে কোল্ড মোল্ড সিল, কোল্ড সারফেসে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য ডিওয়াক্সিং করার পরে যতক্ষণ পর্যন্ত ওই মোল্ড স্পেসটা পুরোপুরি ঠান্ডা না হয় আমরা অপেক্ষা করি। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখনই আমরা কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করি। কথাটা বোঝা গেছে? সেপারেটিং মিডিয়াটাও একসাথে নলেজ দিয়ে দিই। সেপারেটিং মিডিয়ার ক্ষেত্রে কোনটা আইডিয়াল সেপারেটিং মিডিয়া? সবার আগে 0.001 বলবেন, তারপরে টিন ফয়েল বলবেন। আপনার পরীক্ষায়ও যদি আসে আপনি শুধু টিন ফয়েল লিখলে আপনি নাম্বার পাবেন না। আমি নাম্বার দিই না, যদি আমার কাছে ওই গ্রুপ পড়ে আমি কখনো নাম্বার দিই না, 0 দিই। কারণ একমাত্র 0.001 মিলিমিটারের টিন ফয়েলই আইডিয়াল। ওটা যদি 002ও হয় তাহলে আর আইডিয়াল না। কথা বোঝা গেছে? আর কমনলি ইউজ সেপারেটিং মিডিয়া কি? কোল্ড মোল্ড সিল। তারপরের কোশ্চেন হচ্ছে, প্লাস্টার থেকে অ্যাক্রাইলিক সেপারেট করে কে? কোল্ড মোল্ড সিল। প্লাস্টার থেকে প্লাস্টার সেপারেট করে কি? ভেজলিন। প্লাস্টার থেকে প্লাস্টার সেপারেট করবে ভেজলিন। কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করা যায়, কিন্তু মেইনলি সেপারেট করে ভেজলিন। প্লাস্টার থেকে প্লাস্টার সেপারেট করবে ভেজলিন, কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করা যায়। আর প্লাস্টার থেকে অ্যাক্রাইলিক সেপারেট করবে কে? কোল্ড মোল্ড সিল। কমনলি ইউজ সেপারেটিং মিডিয়া কোল্ড মোল্ড সিল। আইডিয়ালি সেপারেটিং মিডিয়া 0.001 মিলিমিটার থিকনেসের টিন ফয়েল। সেপারেটিং মিডিয়ার 4টা টাইপস আছে, ক্লাসিফিকেশন আছে। ঠাটা মুখস্থ করবেন উইথ এক্সাম্পল। উইথ এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসি আরেকটা দরকারি কথা ভাইবার জন্য। ভাইবা বোর্ডে বসেছেন, আপনার হাতে পিঙ্ক কালারের লিকুইড দিল, এটা কি জিনিস? কোল্ড মোল্ড সিল। এটা বের করে চেক করার দরকার নাই, এটা বের করে চেক করার দরকার নাই। এবার আসি, আপনার হাতে অ্যাম্বার কালার বোতলে, আপনার হাতে অ্যাম্বার কালার বোতলে লিকুইড দিল, এটা আপনি হাতে নেওয়ার পরে আপনার টিচারের কাছে পারমিশন নেবেন, স্যার আমি এটা এক্সামিন করতে চাই। আপনি এটা যখন এক্সামিন করবেন একদম নাকের কাছে নেবেন না, নাকের থেকে এতখানি দূরে রাখবেন, কারণ এটা মেইনলি মনোমার। মেইনলি মনোমার। মনোমারে কিন্তু হাইলি অ্যালার্জিক রিয়াকশন হয় আর ল্যাক্রিমাল সিক্রেশন হয়, ল্যাক্রিমাল সিক্রেশন হয়। তা আপনি নাকের কাছে নিচ্ছেন, বাকি ভাইবা হাসি দিতে দিতে চোখ দিয়ে পানি আসতে আসতে আপনি শেষ। যখনই আপনি নাকের কাছে নেবেন, আপনি যদি ঝাঁঝালো গন্ধ পান, এবং যে ঝাঁঝালো গন্ধ
আপনার নেজাল এবং ল্যাক্রিমাল সিক্রেশন করে, তাহলে ওইটা মনোমার। এরপরে যখনই আপনি মনোমার হাতে নিলেন, আপনার টিচার, আপনি বললেন স্যার এটা মনোমার, আপনার টিচার আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে এটা যে মনোমার তুমি কিভাবে বুঝলা। আপনি অ্যান্সার দিবেন স্যার এটা ঝাঁঝালো গন্ধ আছে এবং নেজাল এবং ল্যাক্রিমাল সিক্রেশন আছে, ইরিটেশন করতেছে আপনাকে। তখন আপনাকে টিচার সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করবে এটা কেন অ্যাম্বার কালার বোতলে রাখা হয়েছে। তখন আপনি বলবেন একটা মনোমার তিনভাবে অ্যাক্টিভ হতে পারে, সেল, হিট, লাইট। তাই এটা যদি আমরা একটা ট্রান্সপারেন্ট কালারের বোতলে রাখি বা সাদা বোতলে রাখি, তাহলে এখানে লাইট পাস করবে। লাইট পাস করার কারণে এখানে লাইট অ্যাক্টিভেশন হবে, এই জন্য আমরা অ্যাম্বার কালার বোতলে রাখি। কথাটা বোঝা গেছে? একইভাবে অনেক সময় অ্যাম্বার কালার বোতলে লিকুইড দেওয়া হয়। আপনি নাকের কাছে নিলেন, নেওয়ার পরে আপনি ঝাঁঝালো মিষ্টি লবঙ্গর গন্ধ পেলেন, ক্লোভের গন্ধ, তখন আবার ভুল করে মনোমার বলে ফেলেন না, ইটস ইউজেনল, অনলি ইউজেনল, নট জিঙ্ক অক্সাইড ইউজেনল, ইটস অনলি ইউজেনল। সেক্ষেত্রে আপনি ইউজেনলের নাম বলবেন এবং ইউজেনল রিলেটেড ইউজগুলো বলবেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার হাতে একটা কৌটা দেওয়া হলো যার ভিতরে পিঙ্ক কালারের পাউডার দেওয়া আছে। এটার ক্ষেত্রে আপনাকে এক্সামিন করতে হবে। আপনি আপনার টিচারের পারমিশন নেবেন, মুখটা খুলবেন, হাতে অল্প একটু করে নাড়া দিবেন। যদি ফাইন স্লিপারি পার্টিকেল হয় তাহলে পলিমার। ফাইন স্লিপারি পার্টিকেল, জাস্ট দুইটা শব্দ, সাথে ভেরি ফাইনও লিখে ফেলতে পারেন, ভেরি ফাইন স্লিপারি পার্টিকেল, ভেরি ফাইন স্লিপারি পার্টিকেল, সেক্ষেত্রে পলিমার। আমাদের কলেজে ভুলবশত অ্যাম্বার কালারের বোতলে ইউজেনাল রেখে ফেলছে, এই জন্য অনেক সময় তোলানো হয় টেস্ট করার জন্য স্টুডেন্টদের। আসলে রাখার কোনো নিয়ম নাই, অনলি মনোমার অ্যাম্বার কালারের বোতলে রাখার নিয়ম। বসেন, সুহিন, সুহিন না? হ্যাঁ, SUHIN। আচ্ছা, তারপরে যেটা বলি, যদি বাই চান্স প্লাস্টিক ট্রান্সপারেন্ট বোতলের ভিতরে মনোমার রাখা হয়, তখনও যদি আপনার হাতে দেওয়া হয়, দেওয়ার পরে যদি আপনার কাছে এটা টেস্ট করে মনে হয় মনোমার, আপনি মনোমার বলবেন। তখন হয়তো বা টিচার আপনাকে টেস্ট করার জন্য বলতে পারে এটা কি এই বোতলে রাখা উচিত। আপনি বলবেন না স্যার এটা এই বোতলে রাখা উচিত না, এটা একটা অ্যাম্বার কালার বোতলে রাখতে হবে। ভাইবার সব বলে দিচ্ছি, এরপরে যদি ভাইবা পরীক্ষা খারাপ হয় আপনার পাস করা উচিত না। এর বাইরে ভাইবা কোশ্চেন হয় না। ডেঞ্জার বেস চ্যাপ্টার যদি আপনি আসে, হয় না। এর পরের কোশ্চেন বলি, ডেঞ্জার বেস কয় ধরনের, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। মেটালিক, নন মেটালিক। মেটালিকের মধ্যে কি কি আছে ঠাঠা মুখস্থ হবে। নন মেটালিকের ভিতরে আবার দুই ধরনের আছে না, সেই দুই ধরনেরও ঠাঠা মুখস্থ থাকতে হবে। এরপরে আপনাকে কোশ্চেন করা হবে মেটালিক ভালো নাকি নন মেটালিক ভালো, মেটালিক ভালো নাকি নন মেটালিক ভালো। উত্তর হচ্ছে মেটালিক ভালো, কারণ মেটালিকের মডুলাস অফ ইলাস্টিসিটি ভালো, থিন পোর্শনে তৈরি করা যায়। মডুলাস অফ ইলাস্টিসিটি ভালো, থিন পোর্শনে তৈরি করা যায়। এর পরের উত্তর হচ্ছে মেটালের থার্মাল কন্ডাক্টিভিটি আছে, যার কারণে গরম ঠান্ডার অনুভূতি তৈরি করে। ঠিক আছে, গরম ঠান্ডার অনুভূতি করে। এরপরে হয়তো বা টিচার আপনাকে টেস্ট করার জন্য জিজ্ঞেস করতে পারে আচ্ছা মেটালিক ভালো, তারপরেও মেটালের কিছু ডিসঅ্যাডভান্টেজ বলো, যার জন্য আমরা মেটালিক করতেছি না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেটালিক ডেঞ্জার বেস ফেব্রিকেশন ডিফিকাল্ট। মেটালিক ডেঞ্জার বেস ফেব্রিকেশন ডিফিকাল্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেটালিক ডেঞ্জার বেস যদি অ্যাক্সিডেন্টালি ফ্র্যাকচার হয়, এটার মানে কি বলা যায়, জোড়া লাগানো, টার্মটা কি আসবে ইংলিশে, জয়েনিং ডিফিকাল্ট, শোল্ডারিং করতে হয়, ঝামেলাপূর্ণ। সাথে থার্ড পয়েন্টে বলবেন কস্টলি, ভুলেও আগে কস্টলি বলবেন না। সালমান এফ রহমানের পক্ষে কখনো মেটালিক ডেঞ্জার বেস বানানো কঠিন না। আমি এরকমও পাবলিক দেখেছি জমি জমা বিক্রি করে সে চিকিৎসা করতেছে। তো এই জন্য কস্টলি বলে কোনো টার্ম নেই পৃথিবীতে, কস্টলি বলে কোনো টার্ম নেই। কথাটা বোঝা গেছে?
5 টাকার দামের ফোনেও কথা বলা যায়, 2 লাখ টাকা দামের ফোনে কথা বলা যায়। আমরা এখন ব্যবহার করতেছি কেন? তার মানে কস্টলি বলে টার্ম নেই, সব অনেক বড় জিনিস। বুঝাইতে পারছি? এরপরে আসেন ডেঞ্চার বেস রিলেটেড, এগুলো তো হয়ে গেল, মেটালিক গেল, নন মেটালিক গেল। এরপরে আরেকটা জিনিস, নন মেটালিক যে ডেঞ্চার বেসগুলো আমরা বানাই সেগুলো আমরা কিউরিংয়ের মাধ্যমে করি। মেটালিক যে ডেঞ্চার বেসগুলো আমরা করি সেগুলো কাস্টিংয়ের মাধ্যমে করি। এগুলো কিন্তু ভুল হওয়া যাবে না। আমি ওয়্যাক্সে একবার পড়িয়েছি, ডেঞ্চার বেসে আবার রিপিট করতেছি। নন মেটালিক যে ধরনেরই ডেঞ্চার বেস হোক না কেন, সেটা রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার হোক অথবা কমপ্লিট ডেঞ্চার হোক, আপনাকে কিউরিংয়ের মাধ্যমে করতে হবে। আর মেটালিক যে কোনো ডেঞ্চার বেস আপনাকে কাস্টিংয়ের মাধ্যমে করতে হবে। নন মেটালিক ডেঞ্চার বেজের প্যাটার্ন হয় মডেলিং ওয়্যাক্স দিয়ে, মেটালিক ডেঞ্চার বেজের প্যাটার্ন হয় কাস্টিং ওয়্যাক্স দিয়ে। কাস্টিং ওয়্যাক্সের আরও 4টা টাইপস আছে, সেগুলো আমরা জায়গা টু জায়গা ভেদ করে ব্যবহার করি। ক্লিয়ার? এর সাথে ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের ইউজ ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আপনাকে জিজ্ঞেস করতে পারে কি কি ইউজ আছে। আপনারা অলরেডি মনে হয় 8, 9টা না 11টা ইউজ আপনাদের আমি পড়িয়েছি, এটা আপনারা বলবেন। তারপরে মোনোমার কাকে বলে, পলিমার কাকে বলে, এই কোশ্চেন ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এরপরে ভাইবার জন্য আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, রেসিডুয়াল মোনোমার কি ভালো না খারাপ? স্যার 0.2 to 0.5 পর্যন্ত অ্যাকসেপ্টেড, ভালো বলি নাই কিন্তু, অ্যাকসেপ্টেড, এরপরে খারাপ। রেসিডুয়াল মোনোমার 0.2 to 0.5 পর্যন্ত অ্যাকসেপ্টেড, তারপর থেকে খারাপ। আমি আমার লেকচার ক্লাসে এগুলো পড়িয়েছি, কেন এটা শোনার জন্য আপনারা পাগল হয়ে যাচ্ছেন? এগুলো সব তো লেকচার ক্লাসে পড়ানো হয়েছে। রেসিডুয়াল মোনোমার কেন খারাপ? রেসিডুয়াল মোনোমার সফট টিস্যু ইরিটেশন করে, ডেঞ্চার বেসকে উইক করে, এই জন্য রেসিডুয়াল মোনোমার খারাপ। রেসিডুয়াল মোনোমার সফট টিস্যু ইরিটেট করে, ভুলেও পাল্প বলবেন না। সফট টিস্যু মানে ওরাল টিস্যু, একবারেই লিখেন রেসিডুয়াল মোনোমার ওরাল টিস্যু ইরিটেট করে। সফট টিস্যু লিখলে আবার বিপদ। কোনো এক স্টুডেন্ট কোনো একবার বলেছিল পাল্প ইরিটেট করে। রেসিডুয়াল মোনোমার ওরাল টিস্যু ইরিটেট করে আর ডেঞ্চার বেসকে উইক করে ফেলে, এই জন্য রেসিডুয়াল মোনোমার খারাপ। ডেঞ্চার বেজের আর কোনো ভাইবা কোশ্চেন আসে বলে আমার আল্লাহর রহমতে এখনো পর্যন্ত জানা নেই। তারপরেও যদি আমার কাছে কোনো কোশ্চেন মনে হয় যে না এটা পড়ার দরকার আছে, ইনশাল্লাহ আমরা আলাপ করবো আবার।